Bismillahir Rahmanir Rahim. Transforming higher education in Bangladesh, roadmap to sustainable excellence. শীর্ষক জাতীয় কর্মশালার সম্মানিত সভাপতি, উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদগণ, মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদ, ইউজিসির সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় অধ্যাপকবৃন্দ, নীতি প্রণেতা, শিক্ষক, গবেষক, শিল্প খাতের প্রতিনিধিবৃন্দ, মেম্বার্স অফ ডিপ্লোম্যাটিক কোর, ডেভেলপমেন্ট পার্টনার্স এবং সম্মানিত উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর, টেকসই উৎকর্ষতার রোডম্যাপ এই শিরোনামে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আজ দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটি অত্যন্ত সময় উপযোগী একটি অনুষ্ঠান। আপনারা যারা এতক্ষণ আলোচনা করলেন, এইসব আলোচনায় শিক্ষা ও গবেষণায় আমাদের বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক মান বজায় রাখতে পেরেছে কিনা এমন একটি প্রশ্ন হয়তো ফুটে উঠেছে, হয়তো ফুটে ওঠেনি। তবে আনফরচুনেটলি খুব সম্মত বাস্তবতা হচ্ছে, একবিংশ শতাব্দীতে শিক্ষা, গবেষণা এবং জ্ঞানের উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এ আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখনো মনে হয় প্রত্যাশিত উচ্চতায় পৌঁছতে পারেনি। র্যাঙ্কিং এর ক্ষেত্রে সাধারণত গবেষণা, প্রকাশনা, পাবলিকেশন, সাইটেশন এবং উদ্ভাবন এই বিষয়গুলোকে মনে হয় বেশি গুরুত্ব দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমাদের অবস্থান কোথায়, এই বিষয়গুলো নিয়ে আমাদের শিক্ষাবিদগণ নিশ্চয়ই আরো চিন্তা ভাবনা করবেন। শুধু পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলো কষ্টসাধ্য হয়ে পড়বে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন কিংবা গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সরকার অর্থ বরাদ্দ দেবে, এটাই স্বাভাবিক। তবে আমি যতটুকু জানি, ব্রিটেন সহ বিশ্বের অনেক দেশই যারা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, তাদের অনেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং উদ্ভাবন কার্যক্রমকে এগিয়ে নিতে সাধারণত পৃষ্ঠপোষকতা করে থাকেন। এই জন্যই অনেকে বলে থাকেন, শিক্ষার্থীরা হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ আর অ্যালামনাইরা হলো তার মেরুদণ্ড। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বর্তমানে যারা দেশে বিদেশে জ্ঞানে বিজ্ঞানে অর্থবিত্তে প্রতিষ্ঠিত, সেই সব অ্যালামনাইদেরকে বিশ্ববিদ্যালয়গুলোতে